Hello listeners, I am Pratik Ahmed Sohag. আমি আপনাদেরকে প্লাগিয়ারিজম সম্পর্কে বেসিক কিছু বলবো। প্লাগিয়ারিজম বলতে আমরা মূলত যদি আমরা কোনো মানুষের চিন্তা ভাবনা বা কাজ অনুমতি ছাড়া অথবা উল্লেখ না করে কোথাও ব্যবহার করি, এটাকে মূলত আমরা প্লাগিয়ারিজম বলতে পারি। প্লাগিয়ারিজম প্রায় অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, আবার অনেক সময় আমরা এটাকে সতর্কতার সাথে কাজ করে এড়াতে পারি। এটা মূলত আমাদের অভ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক না কেন, এটা খুবই একটি গুরুতর অপরাধ হিসাবে স্বীকৃত। আমরা কিছু প্লাগিয়ারিজমের উদাহরণের কথা বলতে পারি। যদি আমরা নিজের কোনো কাজ অন্যের কাজের বিকৃতি হিসাবে করি, যেমন অন্য ছাত্রের বা কোনো মানুষের যদি কাগজ অথবা নিবন্ধ থেকে একটি জার্নাল বা ওয়েবসাইট থেকে অনুলিপন করি, এটা একটি প্লাগিয়ারিজমের মধ্যে পড়ে। একটি শব্দ কাগজ কল থেকে যদি আবার কোনো কিছু কপি করি, এটাও একটা প্লাগিয়ারিজমের মধ্যে পড়তে পারে। এছাড়া আমরা যদি কোনো বাক্য বা অনুচ্ছেদ ব্যবহার করি, সেই ক্ষেত্রে যদি আমরা সাইটেশন না করি বা কোনো কোটেশন না দিই, এটাও প্লাগিয়ারিজমের মধ্যে পড়তে পারে। না, আমরা মূলত উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা যদি কোনো তথ্য ব্যবহার করে সেটার সঠিক স্বীকৃতি প্রদান না করি, উৎসের জমা ছাড়া একটি নির্দিষ্ট যুক্তি বা লজিক ব্যবহার করি, সে গ্রাফ, মানচিত্র, পরিসংখ্যান, ছবি ইত্যাদি সঠিক এবং সম্পূর্ণ তথ্য সূত্র ছাড়া ব্যবহার করলে, একটি কাজ একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় অনুবাদ করলে সঠিক এবং সম্পূর্ণ তথ্যসূত্র ছাড়া দিলে, এখন নিজের ভাষায় কোনো উৎস থেকে নিজের ভাষায় বা তথ্য সংক্ষিপ্ত সঠিক স্বীকারোক্তি ছাড়া করলে, একটি অধ্যায় পুনরায় লিখে পর্যাপ্ত মূল থেকে আলাদা না হলে, এগুলো আমরা মূলত প্লাগিয়ারিজমের ভিতরে ধরতে পারি। প্লাগিয়ারিজম কেন গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হয়? আমরা একাডেমিক পারপাজের কথা চিন্তা করে দেখতে পারি যে আমরা কোনো ক্রিয়েটরের অনুমতি ছাড়াই যে কোনো কোটেশন ব্যবহার করে থাকি। এটা হয়তো বা ক্রিয়েটরের যে মালিকানা অধিকার সেটা রক্ষা করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে তার মালিকানা হুমকির সম্মুখীন হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা প্লাগিয়ারিজমকে বিশেষ ভাবে দেখে থাকি। এবং বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলা একটু কম সহ্য করা হয়ে থাকে। কেননা গবেষণার কাজগুলোকে গবেষণার কাজের যে বিশ্বাসযোগ্যতা সেগুলোকে দুর্বল করে দিতে পারে। এই জন্য আমরা প্লাগিয়ারিজমকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে থাকি।
প্লাগিয়ারিজমের পরিণতি কি হতে পারে? প্লাগিয়ারিজমের পরিণতি হতে পারে কিছু বিষয়ের উপর নির্ভর করে একাডেমিক অসততার জন্য জরিমানা হলো কোর্সে ফেল, সাসপেনশন, তিরস্কার, এছাড়া কোর্স থেকে বিতাড়িত করা হয় কিংবা তাকে ওই সেমিস্টারের জন্য পানিশমেন্ট দেওয়া হয়। আমরা প্লাগিয়ারিজম কিভাবে এড়িয়ে চলতে পারি? আমি এটার উপরে বেশি জোর দিতে চাই। নিশ্চিত করতে হবে যে আমরা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করছি সেটা বুঝে করছি এবং সম্পূর্ণভাবে এটা আমাকে বুঝতে হবে। তাছাড়া আমরা যখন অন্যের ধারণার উপর প্রচণ্ড আকারে নির্ভর করি সেগুলোকেও পরিহার করতে হবে এবং এই অভ্যাস ত্যাগ করতে হবে। এছাড়া আমরা বিভিন্ন স্টাইল, বিভিন্ন সাইট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনটা সঠিক। এছাড়া আমরা গ্রন্থাগারের যারা লাইব্রেরিয়ান তাদের সাথেও কথা বলতে পারি। লাইব্রেরিতে যেসব ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয় সেইগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। আরেকটি জিনিস, ইন্টারনেট থেকে কোনো ডাটা না নেওয়ার চেষ্টা করাটাই ভালো। সবসময় রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, রাইট ইউর ওন ওয়ার্ড, ইট মাইট বি বিকাম সাকসেসফুল। সবসময় যে উৎস ব্যবহার করা যেতে পারে তার মূল উৎস উল্লেখ করে দিতে হবে। যখনই ব্যবহার করেন সঠিক উদ্ধৃতি দিয়ে দিতে হবে, সঠিক সাইটেশন দিতে হবে, কোটেশন দিতে হবে। ধার করা যে কোনো উপাদান, ধারণা, আর্গুমেন্ট, চার্ট, গ্রাফ, মানচিত্র ইত্যাদি সরাসরি উক্তি দিয়ে দিতে হবে। যদি উৎসকে উদ্ধৃতি দেন তাহলে প্রত্যেকটা শব্দের জন্য উদ্ধৃতি দিতে হবে, সাইটেশন দিতে হবে। ভাষান্তর অথবা ধারণা, সংক্ষেপ অথবা আর্গুমেন্ট বর্তমান ঘটনা সাধারণত জ্ঞান নয়। অবশ্যই আমি কিছু দিক নির্দেশনা দিতে চাই। সঠিকভাবে ভাষান্তর করার জন্য উভয় ভাষা এবং বাক্য গঠন পরিবর্তন করতে হবে। মানে বলতে চাই যে আমরা যদি কোনো ভাষাকে পরিবর্তন করতে চাই, ভাষার বাক্য গঠনকে ভালোভাবে পরিবর্তন করতে হবে। নিশ্চিত করতে হবে আমরা যে তথ্যসূত্র ব্যবহার করব সেটা সঠিকভাবে গঠিত। যদি কোনো ব্যক্তির আর্গুমেন্ট থেকে মূল পয়েন্ট দিতে হয় তাহলে সংক্ষিপ্ত করে দিতে হবে। একটি সংক্ষিপ্ত ভাষান্তরের থেকেও সংক্ষিপ্ত হবে। কাট পেস্ট টুল সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলতে হবে। ধারণা এবং উপাদান ধার নিলে অবশ্যই উদ্ধৃতি দিতে হবে এবং স্বীকারোক্তি দিতে হবে। আমরা প্লাগিয়ারিজম এড়িয়ে চলার জন্য অবশ্যই উৎসগুলোকে সবসময় ভালোভাবে আমাদের রিপোর্ট হোক, আমাদের যাই হোক, কোনো অ্যাসাইনমেন্ট হোক, সেখানে আমরা তুলে ধরব। এটা আমরা
সাইটেশনের মাধ্যমে অথবা কোটেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা সবসময় চেষ্টা করব যে কারোর কোনো আর্টিকেল, কোনো আর্গুমেন্ট কপি পেস্ট করব না। সবসময় নিজে থেকে লেখার ট্রাই করাটাই ভালো, কেননা আমরা যখন কারোর আর্গুমেন্ট কপি পেস্ট করি তখন এতে সব থেকে বড় প্রবলেম নিজেরই। কেননা আমি যদি আরেকজনের উপর নির্ভরশীল হই, এতে লসটা হয়তো বা আমারই। সো আমরা এগুলোকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। যেভাবেই হোক নিজেদের ওন ল্যাঙ্গুয়েজ থেকে লেখার চেষ্টা করব। আমরা যদি কোনো জায়গা থেকে কোনো একটা আর্গুমেন্ট নিও, আমরা সেটাকে অবশ্যই সাইটেশন অথবা কোটেশন দিয়ে দেখিয়ে দেব। পুরোটা না ব্যবহার করাটাই ভালো। তার আর্গুমেন্ট নিয়ে তার থিমটা নিতে পারি, নিয়ে নিজের ওন ল্যাঙ্গুয়েজে লিখবো, লিখে এটাকে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে আমরা প্লাগরিজম এড়াতে পারি। এইভাবে আমরা প্লাগরিজম এড়াতে পারি। আমরা যখন একাডেমিক কোনো রিপোর্ট তৈরি করি কিংবা অ্যাসাইনমেন্ট তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা যখন নিজে থেকে লিখি আমাদের ইংলিশের লেভেলটা এতটা হাই লেভেলের হয় না, কিন্তু আমরা যখন কপি পেস্ট করি সেই ক্ষেত্রে আমাদের ইংলিশের ওয়ার্ডগুলা, ইংলিশের সেন্টেন্সগুলা একটু লেন্দি হয়ে যায়, এগুলা একটু কঠিন মনে হয় যে কারোর কাছেই। সো এটা স্যার যে সহজেই ধরে ফেলতে পারে যে এটা কপি পেস্ট করা। তো সেই ক্ষেত্রে আমি একটা ফাইল দেখাইতেই পারি। একটা ডক ফাইল ওপেন করি, ওপেন করলাম। আমি এখন এখানে কিছু একটা লিখি, সাপোজ আমার নিজের ভাষায় লিখি। বাংলা এখন আমাদের সিম্পল
প্যাসেজই বলি, সিম্পল প্যাসেজ ডক ফাইলটাকে যদি আমি প্লাগরিজমের যেসব সফটওয়্যার কিংবা অনলাইন যে রিসার্চগুলো আছে সেখানে দিয়ে দেখি, তাহলে আমি দেখতে পাবো, সাপোজ স্মল টুলসে যাই, এখানে যদি আমার ফাইলটা কপি করে দিতে পারি, আবার ফাইলটাও আমি ওখানে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাকে সিলেক্ট ফাইল করতে হবে, ওপেন করলাম, এখানে কোডটা দিতে হবে আমি যদি এখন চেক দিই, সেক্ষেত্রে এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে 100% ইউনিক। এখন আমি যদি কোনো একটা জায়গা থেকে একটা কিছু কপি করে আনি, যদি কোনো একটা বইয়ের, সাপোজ আমি এটা যদি এখন কপি করি, it's not possible, the PDF, it's not be, আমি যদি এখান থেকে এইগুলি কপি করি, তাহলে কপি করলাম, এখানে দিলাম, এখন আমি আমার যদি প্লাগরিজম চেকারের যে অনলাইন রিসোর্স আছে এখানে যদি চেক করি, তাহলে দেখাই দিবে যে আসলে আমি কি করছি, কপি পেস্ট করছি, আমার ফাইলটা কতটুকু ইউনিক সেটা আমাকে দেখাই দিবে। It might be 0%। কেন 0%? আমি টোটালটা কপি করে আনছি একটা পিডিএফ ফাইল থেকে। এখন যদি আমার এটা দেখতে চাই কোথা থেকে আমি কপি করে আনছি, জাস্ট আমি যদি ওইটার উপরে ক্লিক করি, আমাকে ঠিক কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসছি সেখানে নিয়ে চলে যাবে। এখন
সেম ওয়েতে আমি যদি পরের গুলার উপর দেখতে চাই আমাকে ওখানে নিয়ে যাবে, আমাকে ঠিক সেম পজিশনে নিয়ে গেছে। সো আমরা এভাবে চেক করতে পারি যে আমার টোটাল ফাইলটা, অ্যাসাইনমেন্টটা ইউনিক কিনা। দ্যাটস অল। গুড নাইট।